তুমি যে এত বড় ঠক প্রবঞ্চক এ আমি জানতাম না। শুধু মুখের কথা বিশ্বাস করে আমি তোমাকে 700 টাকা ধার দিলাম, বাড়িতে গেলে যা ইচ্ছে তাই বলে গালাগালি করে। ওগো ঠাকুর, এত অধর্ম দেখেও কি তুমি চোখ বুজে থাকবে? না দাদা না, অন্যায় করলে যে সকলকে শাস্তি পেতে হয়, এর থেকে যে কারো রেহাই নেই। তা দাদা, তুমি এখানে এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে দাদা? জানিস হরি, ওই নায়ক বিজয় সেনের মুখের কথা বিশ্বাস করে ওকে আমি 700 টাকা ধার দিয়েছিলাম। পৌষ মাসে শোধ দেবে বলেছিল, কিন্তু শ্রাবণ মাস শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত টাকাগুলো দিলে না। এমনটা হবে তা আমি আগেই জানতাম। তা দাদা, ও দাদা, ওই সামান্য কটা টাকার জন্য তুমি এত ভেঙে পড়েছো কেন? দেখবে ঈশ্বর যদি দেন আমাদের অনেক হবে। না রে ভাই না, আমি ভাবছি মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য আকাশে নিয়তির কালো মেঘ ঘনীভূত হয়ে উঠেছে, চারিদিকে অন্ধকারে ছেয়ে আসছে, এখনই মুষলধারায় বৃষ্টি এগিয়ে আসছে। ওই মুহুর মুহুর বজ্র গর্জন করে দিগন্তব্যাপী প্রতিধ্বনিত হচ্ছে। না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। প্রভু, প্রভু, আমি কি স্বপ্ন দেখলাম? মনে হলো ভাসুর ঠাকুর আমার ভিক্ষার ঝোলে কাঁধে নিয়ে আমাদের হাত ধরে চলেছেন কোন অজানার পথে। না শান্তি, না, স্বপ্ন কখনো সত্যি হয় না। তাছাড়া আমরা থাকতে আমাদের দাদাকে কখনো ভিখারি হতে দেব না। না বৌমা, তুমি মিছে ভয় পেও না। গান যদি হয়ে থাকে তবে নিশ্চয়ই সে জয়ের গান। ওই নিষ্ঠুর নিয়তির কাছে আমরা যদি হেরে যাই, ভয় কি বৌমা? সেই নিয়তিকে আমরা আলিঙ্গন করব। যাও বৌমা যাও, তুমি আমাদের জন্য খাবার ব্যবস্থা করো। যাচ্ছি, তবে তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বৌমার কাছে আমি সবকিছু গোপন করে গেলাম, তবু কেন যেন আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। জানিস হরি, জানিস সেদিন ওই নায়েবের চোখে মুখে যে ছাপ আমি দেখেছি, তাতে মনে হয় ওসব কিছু নয় দাদা, তোমার ভ্রান্ত মনের অলিক কল্পনা মাত্র। ভাই, হ্যাঁ, ভাই থাকতে তার দাদার কখনো কিছু হতে পারে? তার থেকে চলো দাদা, আমরা খেয়ে নি, দেখবে সময় হলে সব ঠিক হয়ে যাবে। এসো দাদা, তুমি আমার সঙ্গে খাবে, এসো। দাঁড়াও কৃষ্ণদাস। একই নায়েব মশাই, বসুন বসুন। না কৃষ্ণদাস, আমি বসতে আসিনি, আমি এসেছি খাজনা আদায় করতে। খাজনা? একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে 2 বছরের খাজনা বাকি। কিন্তু আমি যে আপনাকে 700 টাকা ধার দিলাম, তা তো আজও ফেরত দিলেন না নায়েব মশাই। কি বললে কৃষ্ণদাস? আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেইনি? ছি 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 কৃষ্ণদাস, ছি। বলি ঠাউর বংশের জন্ম নিয়ে এমন জলজান্ত মিথ্যে কথাটা তুমি বলতে পারলে কৃষ্ণদাস? কি বললে? আমার দাদা বলেছে মিথ্যে কথা? না না, দেখুন না আপনার কোথাও ভুল হচ্ছে কিনা। কি বললে হরিদাস? ভুল? কি যে তুমি বলো না, কলম চালাতে চালাতে আমার মাথার কালো চুল একেবারে সাদা হয়ে গেল, আর তুমি বলছো কিনা আমি করব ভুল। হ্যাঁ ভুল, কারণ আমার দাদা যে কখনো মিথ্যা বলতে পারে না। পারে না মানে? আলবত পারে, 100 বার পারে, 1000 বার পারে। তোমার দাদা একটা ঠক, তোমার দাদা হচ্ছে একটা জালিয়া, তোমার দাদা হচ্ছে একটা মিথ্যাবাদী। অথচ দেখো আমার দয়ার শরীর, তাই এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ভণ্ডামিগুলো আমি কেমন দেখে যাচ্ছি। তা না হলে এই জন্য বুঝি লোকে বলে কলির বামুন ধুরা সাপ, না মারলে হয় মহাপাপ। শালা ছোট লোক চালাল কোথাকার, তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা যে তুই এই নায়েব বিজয় সেনকে অপমান করিস। আজ তোর একদিন কি আমার একদিন।
আমার গায়ে হাত। দাঁড়া, আমি এক্ষুনি জমিদার সূর্যমণি মজুমদারকে ডেকে নিয়ে আসছি। তোর পিঠের ছাল ছাড়িয়ে আমি জুতো বানাবো, তোর ভিটে আমি ঘুঘু চড়াবো, তোর গোষ্ঠীর আমি শ্রাদ্ধ করবো। আর তা যদি না পারি তো বৃথাই আমার নাম নায়েব বিজয় সেন। কথাটা মনে রাখিস। হ্যাঁ, দাদা দাদা তুমি ভুল করেছো। একেবারে জমিদারের নায়েব, তার উপরে আবার ব্রাহ্মণ মানুষ, তার গায়ে হাত তুলে তুমি মহা অপরাধ করেছো। চুপ কর হরি, তুই চুপ কর। ও ব্রাহ্মণ নয়, ও ব্রাহ্মণ রূপে একটা শয়তান। শুধু গলে বইতে থাকলে সে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের ব্রহ্মত্ব থাকা চাই, তা না হলে ওই বইটা আবর্জনা বলে মনে হয়। এই উপদেশ তোমাকে দিতে হবে না কৃষ্ণদাস। জমিদার বাবু, শোনো কৃষ্ণদাস, তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আমার অপরাধ, আমি এমন কি অন্যায় করেছি জমিদার বাবু যাতে আমাকে এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে? অপরাধ নয়, বলি অপরাধ নয়। আমার গায়ে হাত। জমিদার বাবুর আবার দয়ার শরীর, তাই চুপ করে আছে। তা না হলে আপনি চুপ করুন। আমার অপরাধটা আমি জমিদার বাবুর কাছে জানতে চাই। তোমাদের প্রথম অপরাধ, তোমরা 2 বৎসরে কোনো খাজনা দাও না, অথচ খাজনা চাইতে গেলে তুমি আমার নায়েবের গায়ে হাত তুলেছো। জমিদার বাবু, শুধু তাই নয়, এই জমি বন্দোবস্ত হওয়ার পর থেকে তার কোনো কর প্রদান করা হয় না। তার সরকারি কর হয়েছে 13,000 টাকা। 13,000 টাকা? 13,000 টাকা। তাই আমি শ্রী সূর্যমণি মজুমদার তোমাদের স্থাবর সব সম্পত্তি আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। তাই তোমরা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। রাধা মাধব, সবই তোমার ইচ্ছে, আমার তাই চুপ করে দাঁড়িয়ে আছি। তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। প্রভু, প্রভু, আমি কি শুনলাম? এখন আমাদের কি হবে? কোথায় যাব আমরা? কেঁদো না, ভেবো না, শান্তি ভেবো না, ক্লান্তি করো দূর, খেলা এখনো নহে শেষ। চলো খেলিতে হবে জগৎ ব্যাপিয়া, দেখবে বিশ্ব পিতা হেথা আসিবে নামিয়া। হে নিয়তি, ভেঙে দাও, গুড়িয়ে দাও মহাবিশ্ব মহাপ্রলয়, নেমে এসো দিগন্ত ব্যাপী, ধূমকেতু উল্কাপাত বরিশন করো বারবার, মহাকাল নিয়ে এসো ঝড় ঝঞ্ঝা, মহাবিশ্ব হয়ে জাগলো, ছুটে এসো মহাপ্রলয়। আবার মস্করা করা হচ্ছে। যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। জমিদার বাবু, আপনি এত নির্দয় হবেন না। বাপ ঠাকুর দাদা 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে আমাদের চলে যেতে বলছেন। জমিদার বাবু, ও জমিদার বাবু, শুনেছি ভাদ্র মাসে মানুষ বাড়ি থেকে কুকুর বিড়ালকেও পর্যন্ত তাড়ায় না, আর আমরা তো তাই যাবার আগে আপনার কাছে আমাদের শেষ অনুরোধ, আমাদের অন্তত আজকের রাতটুকু সময় দিন। না, কোনো সময় হবে না, কোনো সময় হবে না। যে প্রজা এই জমিদারের নায়েবের গায়ে হাত তুলতে পারে, সে স্বয়ং ভগবান হলেও তার স্থান আমার জমিদারিতে নয়। নায়েব, তুমি ওদের এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। নায়েব মশাই, নায়েব মশাই, কি আবার চর্বচস্য খাওয়ানো হচ্ছে? দেখো নায়েবে, দেখো আবার চর্বচস্য।
খাওয়ানো হচ্ছে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি। তুমি ওদের এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই সব ছোট লোক চন্ডালগুলোকে আমার জমিদারি থেকে বার করে দাও। তারা দরকার হবে না জমিদার বাবু। তবে শুনে যান জমিদার বাবু, আজন্ম সত্যবাদী মানুষ আমি, জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। তবু আজ আপনি আমার মাথায় যে মিথ্যা অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে আমাকে ঘর ছাড়া করলেন, সে ভুল একদিন আপনার ভাঙবেই ভাঙবে। সেদিন আপনার এই বহুল ধান ঐশ্বর্য এই পথের ধুলায় বিলীন হয়ে যাবে। সেদিন আপনাকেও ঠিক এমনি করে এই ভিখারির কাছে তো জানো ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আর তা যদি না হয় তবে আকাশ মিথ্যা, বাতাস মিথ্যা, ধর্ম মিথ্যা। শান্ত হও দাদা, তুমি শান্ত হও। একটা কথা মনে রেখো দাদা, ধর্মের কখনো ক্ষয় নেই, আর অধর্মের কখনো জয় নেই। শালা ছোট লোক চারা লেগেছে এই বামুন দিয়ে জ্ঞান দিতে। বলি এতই যখন তোদের জ্ঞান, তাহলে জমিদার বাবু কি বলে গেল শুনতে পাসনি? জানা যা, এক্ষুনি এই বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদেয় হ। আর আমিও দু বাহু তুলে নাচতে 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 জমিদার বাবুর বাড়ির দিকে রওনা হই। বিদায় হব। ওরে হরি, আমি ভাবছি তোদের নিয়ে আমি এখনো কোথায় যাব, আমি এখনো কোথায় যাব, কি করব। ওগো ঈশ্বর, আমি যে সব কিছু ছেড়ে তোমার পায়ে আমার মন প্রাণ সঁপে দিয়েছি, তুমি আমাকে একবার বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় যাব, কি করব। আমি এখন কোথায় যাব, কি করব। আমি এখন কোথায়। দাদা, ও দাদা, চলো দাদা চলো, আমরা সবাই মিলে ওই ওরা কান্দি যাই। ওরা কান্দি যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওরা কান্দি যাব। ওরে হরি, বৌমাকে নিয়ে চল চল চল, আমরা ওরা কান্দি যাই। ওরে স্বরূপ দাস, ওরে বৈষ্ণব দাস, ওরে গৌরী দাস, ওরে ভাই আমার, চল চল, আমরা ওরা কান্দি যাই, আমরা ওরা কান্দি যাই। শান্ত হও দাদা, তুমি শান্ত হও। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি, মাগো তোমার কোলে জন্ম নিয়েছিলাম, কিন্তু পারলাম না তোমার আশা পূর্ণ করতে, তাই তো বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি মাগো। তোমাকে আমি কিছুই দিতে পারলাম না, তাই বিদায় বেলা তোমাকে দিয়ে যায় আমার শেষ সম্বল, দুপুটা চোখের জল, দুপুটা চোখের জল, দুপুটা
চলো দাদা চলো, আমরা সবাই মিলে ওই ওরা কান্দি যাই। অন্নপূর্ণা মা গো ও মা, মা গো ও মা, তোমার হরি ওই বুঝি ওরা কান্দি যায়। অন্নপূর্ণা মা গো মা গো, তোমার হরিও বুঝি ওরা কান্দি যায়। ভাসে কি নয়া জানে শ্রাবণ ধারা ওরা কান্দি যাবার বেলায় সোজা চোখে ফিরে ফিরে তোমার হরি ও বুঝি ওরা অন্নপূর্ণা মা গো তোমার হরিও বুঝি ওরা কান্দি যায়। তোমার হরিও বুঝি ওরা কান্দি যায়। বর্ষে আখি ওই জলে শ্রাবণ ধারা ডাকছে বসি হরি বলে আয় রে হরি আয় মা গো ও মা গো ওই ভাসে দেখি নয়ন জলে শ্রাবণ ধারা ডাকছে বাসি হরি
গাছের পাতা পড়ছে ঝরে পথে নিশানা সবে মিলে ও বুঝি ওরা কান্দি যায় ও মা অন্নপূর্ণা গো, ও মা মাগো তোমার হরি ওই বুঝি ওরা কান্দি যায় ওই জমিদার অত্যাচারে হলো সর্বনাশ পঞ্চভ্রাতা সঙ্গে লয়ে কাঁদে কৃষ্ণদাস মাগো জন্মভূমি ছেড়ে সবে ও মা জন্মভূমি ছেড়ে সবে নীল যে বিদায় তোমার হরি ও বুঝি ওরা কান্দি যায় ও মা শান্তি হরি সবে মেলে ওরা কান্দি যায় অন্নপূর্ণা মা মা ও মা 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 গো ও মা লেগেছে দাগ লেগেছে তাই তো সর্বস্ব হারিয়ে সকলের হাত ধরে বেরিয়ে যাচ্ছে একালের যুধিষ্ঠির কৃষ্ণদাস কিন্তু না আমাকে এখানেই থেকে থাকলে চলবে না আমাকে গুটি গুটি করে গিয়ে যেতে হবে সমস্ত মানুষকে টেনে নামাবো পাপের অতল অন্ধকারে সমস্ত রাজ্যটাকে করে তুলবো এক নরক করে তবেই তোমার শান্তি আমি কলি আর আর পাচ্ছি না এই অসহ্য যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর আমাকে দেখা দাও ঠাকুর আমাকে দেখা দাও আমি আমি জানি অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না এই তো সিধা মুড়াকান্দি ঠাকুর বাড়ি কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আমার প্রাণের ঠাকুর আমাকে দেখা দাও ঠাকুর আমাকে দেখা দাও আমাকে মুক্তি দাও মুক্তি মুক্তি তো তোকে দেবই তবে বল
জলে না নামলে কি কখনো কারো গা ভেজে? ঠাকুর, আরে মৃত্যুঞ্জয়, মল্লকান্দি থেকে পায়ে হেঁটে এত কষ্ট করে কেন এলি রে? আর এসেছিস যখন, তখন দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় মৃত্যুঞ্জয়, আয়, তুই আমার কাছে আয়। কি দেখছিস অমন করে? বাহ, কি সুন্দর সুমধুর কণ্ঠস্বর, কি অপূর্বময় জনমুখ, কি অপূর্ব কান্তি, দু চোখে ক্ষমা শূন্য উজ্জ্বল জ্যোতি। কিরে মৃত্যুঞ্জয়, কি ভাবছিস অমন করে? আয় আয় মৃত্যুঞ্জয়, আয়, তুই আমার কাছে আয়। আমাকে তুমি ডাকছো ঠাকুর, কিন্তু আমি যে তোমাকে ডাকতে জানি না। এই দেখো ঠাকুর, এই দেখো আমার সারা গায়ে কেমন ক্ষত, আমার পেটের মধ্যে কি যন্ত্রণা। এ যে মরগ ঠাকুর, এ যে মরগ। ওরে মৃত্যুঞ্জয় ঠাকুর, রোগ জরা সব যে প্রকৃতির নিয়মে হয়, আমাদের কারো সাধ্য নেই একে এড়িয়ে যাবার। তাছাড়া তুই তো ওরা কান্দি ঠাকুর বাড়িতে এসেছিস। না ঠাকুর না, এই পবিত্র কান্দের মাটিতে আমার মতো পাপীর কোনো স্থান নেই। আমি যে মহাপাপী ঠাকুর, আমি যে মহাপাপী। মৃত্যুঞ্জয়, আমি এখন যাই ঠাকুর, আমি এখন যাই। চলে যাবি? ওরে মৃত্যুঞ্জয়, সেই রাত্র শেষ প্রহরে অসুস্থ শরীরে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে না এসেই চলে যাবি? তা বেশ বেশ মৃত্যুঞ্জয়, তুই চলে যাবি যখন, যা মৃত্যুঞ্জয় যা। তবে যাবার আগে তোর আঁচলে করে যেটা বেঁধে এনেছিস সেটা আমায় দিয়ে যা মৃত্যুঞ্জয়, সেটা আমায় দিয়ে যা। আমার কাপড়ের আঁচলে বীজ বাঁধা, তা ঠাকুর জানলে কেমন করে? কিরে মৃত্যুঞ্জয়, কোথায় লুকিয়ে রেখেছিস? দেখি দেখি। এসেছিস বিষ খেয়ে মরিবার তরে। ওরে মৃত্যুঞ্জয়, এই ওরা কান্দি এলে কি বিষে মানুষ মরে? এই দেখ মৃত্যুঞ্জয়, এই দেখ তোর সামনে তোর আনা বিষ আমি খেয়ে নিচ্ছি। খেও না ঠাকুর, খেও না, ওতে যে কাল কুট বিষ আছে। কই কই রে মৃত্যুঞ্জয়, মরলাম না তো আমি? ওরে মৃত্যুঞ্জয়, বিষে কি আর সব মানুষের মৃত্যু হয়? ঠাকুর, তুই কি জানিস না অগ্নির রোষানল ভক্ত প্রহ্লাদকে ধ্বংস করতে পারেনি? বিশ্বপিতা ভোলানাথ মহেশ্বর সমুদ্র মন্থনের হলাহল বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিল। কালিয়া দহের করাল দংশন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী অঙ্গে ধারণ করেছিল। এসব কথা কি তুই ভুলে গেছিস? আর এই জগৎ পিতা হরিচাঁদ তোর সামনে বিষ পান করলো। ওরে ওরে মৃত্যুঞ্জয়, ওই সামান্য বিষে কি এই জগৎ পিতা হরিচাঁদের মৃত্যু হতে পারে? ঠাকুর, তুমি যদি ভগবান না হবে তাহলে কেমন করে বিষ পান করলে ঠাকুর? কেমন করে? মৃত্যুঞ্জয় ঠাকুর, মৃত্যুঞ্জয় ঠাকুর, এতই যদি তোর মরণের স্বাদ, ঠাকুর, তবে আয়
আয় মৃত্যুঞ্জয়, তুই আমার কাছে আয়। আজ থেকে আমি তোকে বকল মানিলাম। তাই নাও ঠাকুর, তুমি তাই নাও। আমার কাল পরকাল, আমার জীবন যৌবন, আমি সব কিছু তোমার পায়ে অর্পণ করলাম ঠাকুর। তুমি শুধু তোমার ওই চরণ যুগলে এই পাপীকে একটু স্থান দাও ঠাকুর, একটু স্থান দাও। দেব দেব দেব, কই আয় তো আমার কাছে, দেখি কোথায় কোথায় তোর ব্যাধি হয়েছে। এখানে ঠাকুর, এখানে এখানে। তোর ব্যাধি যে আর থাকবে না রে মৃত্যুঞ্জয়, আর থাকবে না, আর থাকবে না। ঠাকুর আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার আমার গায়ের ক্ষত কোথায় চলে গেল। আমার পেটের মধ্যে আর কোনো যন্ত্রণা নেই। গো ও গো মায়েরা, ও গো বাবারা, ও গো ভাই ও বোনেরা, তোমরা সবাই দেখো ঠাকুরের স্পর্শে আমি আজ ভালো হয়ে গেছি, আমি আজ ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস? একেবারে ভালো হয়ে গেছি? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমি একেবারেই ভালো হয়ে গেছি। এই দেখো ঠাকুর, এই দেখো আমার গায়ে আর কোনো ক্ষত নেই, আমার পেটের মধ্যে কোনো যন্ত্রণা নেই। আমি ভালো হয়ে গেছি ঠাকুর, আমি ভালো হয়ে গেছি। বেশ, তাহলে ওঠ মৃত্যুঞ্জয়, উঠে এবার ঘরে ফিরে যা। না না ঠাকুর না, আমি আর ঘরে ফিরে যাব না। আমি সারা জীবন তোমার এই পদতলে পড়ে থাকবো ঠাকুর, তোমার এই পদতলেই পড়ে থাকবো। ওরে বোকা, তা বললে কি হয়? এবার যে এসেছি আমরা গার্হস্থ ধর্ম শেখাতে, হাতে কাম মুখে নাম ইষ্টপদে আত্মদান, এই তো কলির ধর্ম রে। যা বাবা যা, ঘরে ফিরে যা, মন দিয়ে সংসার কর, আর তার ফাঁকে ফাঁকে যখন সময় পাবি তখন আমার নাম করবি। আমি তো সব সময় তোর সঙ্গে সঙ্গেই থাকবো, কেমন? বেশ, তবে তাই হবে ঠাকুর, তবে তাই হবে। আমি ঘরে ফিরে যাব, তবে যাবার বেলায় তোমার ওই ভুবন ভুলানো প্রাণ কাঁদানো বিশ্বরূপ আমার একটিবার দেখাও ঠাকুর, আমাকে একটিবার দেখাও। ওরে মৃত্যুঞ্জয় ঠাকুর, আমি যে ভক্তের জন্য পাগল, ভক্তের বোঝা বইতে বইতে আমি তো ক্লান্ত হতে চলেছি। তবুও বলি, ওরে মৃত্যুঞ্জয় ঠাকুর, তোরা সবাই ভালো থাক ঠাকুর, সুখে থাক ঠাকুর, ভালো থাক। ঠাকুর। বল মৃত্যুঞ্জয় বল, তুই আমার সাথে দুবাহু তুলে মুখে শুধু বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়। বাবা মা আদর করে আমার নাম রেখেছিল কাশীশ্বরী, স্বামী যেন আমার স্বয়ং ভোলানাথ, কিন্তু তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। হরিচাঁদ
আমার মুমূর্ষ স্বামীর প্রাণ বাঁচিয়েছে। তার মুখের কথায় বহু দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে গেছে, এমনকি প্রাণ দিয়েছিল তার খেলার সাথে বিশুর মৃতদেহে। তাই তো আমার স্বামী তাকে বলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। কিন্তু আমি তা ভাবতে পারি না কেন? তার কথা মনে হলে প্রাণে জাগে বাৎসল্য ভাব। যে ছেলেকে গর্ভে ধারণ করিনি, এক ফোঁটা বুকের দুধ খাইয়ে যাকে আমি মানুষ করিনি, কেন সেই সন্তানের জন্য আমার মন এত চঞ্চল? আমি কেমন করে তাকে আমার মনের ব্যথা জানাবো? আমার হৃদয় তুমি বিনে মনের দুঃখ কার কাছে জানাবো রে? দরদি মোরার কেহ নাই, আমার হৃদয় তুমি বিনে মনের দুঃখ কার কাছে জানাবো রে? দরদি মোর আর কেহ নাই। আমার হৃদয় তোমা বিনে মনের দুঃখ কার কাছে জানাবো? দরদি মোর আর কেহ নাই। জনম গেল দুঃখে দুঃখে ফুরায় না অভাব, কর্ম মন্দ কপাল মন্দ আমার স্বভাব রে। কোন বাদে সে যায় মনা গুনে চলে মরলে, কি দিয়া চুরাবো রে? দরদি মোর আর কেহ নাই, আমার হৃদয় তুমি বিনে মনের দুঃখ কার কাছে জানাবো? দরদি মোর আর কেহ নাই। ভক্ত যারা পেল তারা গোলক্ষী রাম তারক মৃত্যুঞ্জয় দশর রাম ভরত লোচন রে। ভক্তি আমার নাই, ভক্তের সেবা
মা, ও মা, মাগো। কে কে ডাকে আমায়? আমি ডেকেছি মা, আমি। একে সত্য হলে আমি স্বপ্ন দেখছি। সত্য নয় তো কি? এই ভর সন্ধ্যেবেলা পথের মাঝে দাঁড়িয়ে তুমি স্বপ্ন দেখবে নাকি? ঠাকুর, আমি যে এইখানে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছি ঠাকুর। তুমি কখন খেয়েছো? মুখখানা যে বড়ই শুকনো লাগছে। হ্যাঁ মা, খিদে হয়েছে, তবে ভাতের খিদে নয়। পথে চলতে চলতে প্রাণে জেগেছে টাটকা মাখন খাওয়ার স্বাদ। বলো কি ঠাকুর, আমি এই মাত্র দই টেনে মাখনটুকু যে তোমার জন্য শিকেই তুলে রেখেছি ঠাকুর। তাহলে তো বেশ ভালো হয়েছে। চল মা চল, সেই ননি নিজের হাতে আমার মুখে তুলে দিবি। আর সেই সঙ্গে পূরণ করতে হবে আমার আরেকটা খেয়াল। শিশু গোপাল। হ্যাঁ মা, আমি হব ব্রজের গোপাল, তুই হবি আমার আদরিনী মা যশোদা। তেমনি করে কোলে বসিয়ে নিজের হাতে ওই ননি আমার মুখে তুলে দিবি। সত্যি তুমি সেই ভক্তবাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোলকপতি হরি তুমি। গোলকপতি হই আর ভুলকপতি হই, সে খোঁজে তোর দরকার কিরে বেটি। মায়ের কাছে তার সন্তান যে চিরদিনই ছোট থাকে। না 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 না, এতদিন ভুল করেছি। সত্যি তুমি সেই ভক্তবাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোলকপতি হরি পতিত বেশে উদ্ধার করতে এসেছো। আমি তোমাকে চিনতে না পেরে সন্তানের মতো ভালোবেসে খুব অপরাধ করেছো তাই না মা? ঠাকুর, ওরে মা, ভগবানকে সন্তানের মতো ভালোবাসলে যদি অপরাধ হয়, তাহলে কৌশল্যা, ঠাকুর, দেবকী, ঠাকুর, যশোদা, তাদের কি অপরাধের সীমা আছে রে? ঠাকুর। আচ্ছা মা, তুই আমায় ভগবান ভাবলি কেমন করে? জানো ঠাকুর, মাঝে মাঝে আমার কি মনে হয়? কি মনে হয় মা? তুমি রাম, আমি কৌশল্যা, তুমি গোপাল, আমি যশোদা, তুমি সেই নদী আর নিমাই, আর আমি জনবধূকে নিঃসচি মাতা। ও মা, মা, ওসব ভাবের কথা এখন থাক মা, ভাবের কথা এখন থাক। ভাবের মানুষ ছাড়া যে ভাবের কথা বলা যায় না। ও মা, তোকে যে এখন রান্না করতে যেতে হবে, বাবা যে এক্ষুনি এসে পড়বে। আচ্ছা ঠাকুর, আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আসছে আমার প্রিয় ভক্ত, আমার নিত্যলীলার সাথী হীরামন আসছে। বিস্মৃতির অন্ধকারে ঘুমিয়ে আছে মহাশক্তি, সেই শক্তিকে জাগিয়ে তুলে দেখাতে হবে অতীতের সেই রামরূপ। আর আসছে কর্মযোগী মৃত্যুঞ্জয়। বাহ, কি সুন্দর সুমোহন বেশ! একই স্বপ্ন না আমার চোখের ভ্রান্তি? অবাক হয়ে কি দেখছো তুমি? দেখছি তোমার অপরূপ রূপ। কোন ভাগ্যবান তোমাকে রূপ সাজিয়েছে? তুমি গো তুমি। আমি? হ্যাঁ তুমি। তোমার মায়ের সিংহাসনে মহাপ্রভু গৌর সুন্দরের ছবি দেখে তোমার মনে স্বাদ ছিল তুমি আমায় তেমন করে সাজাবে। তাই তো আজ জমিতে কাজ করতে করতে বিলের মধ্যে ফুল দেখে তোমার মন পুলকিত হলো। তাই তো তুমি জমিতে কাজ করতে করতে আমাকে মনে মনে সাজালে। তাই তো, এই সেই ফুল কন্যা কুন্তলে, এই ফুলই তো আমি মনে মনে সাজিয়েছিলাম প্রভু। সাজিয়েছিলে তুমি আমায়, মনে মনে সাজিয়েছিলে বলেই তো আজ আমায় সেরূপ সাজে সাজতে হয়েছে। ওগো ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীহরি, প্রতিনিয়ত দেখতে পাই তোমার অলৌকিক লীলা। ওগো যুগান্তকারী যুগের দেবতা, জানাও তোমার আগমন বার্তা। জানাতে হয় না রে, জানাতে হয় না। ফুল ফুটলে ভ্রমরেরা ছুটে আসে দলে দলে। ওই চেয়ে দেখ, তেমনি এক পাগল তোদের খেলার সাথী রে।
নাম হীরামন। হীরামন? হ্যাঁ বাবা, সোনার পাত্রের গায়ে মাটি লাগলে তাকে মাটির পাত্র বলে মনে হয়। আজ যে মাটি ধুয়ে সোনা বের করতে হবে। এই যে হীরা, ওরে এতদিন পর বুঝি তোর আমার কথা মনে পড়লো। তারে হীরা, ও হীরা, এসেছিস যখন দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় হীরা, আয়, তুই আমার কাছে আয়। তোমাকে তো আমি চিনি না। তুই আমায় চিনতে পারলি না? ওরে হীরা, একবার ভালো করে ভেবে দেখ না সেই রাম অবতারের কথা। সেই লঙ্কা দগ্ধ, বনভঙ্গ, সাগর লঙ্ঘন, রাজপুত্র বনবাসী, নারীর কারণ। ভেবে দেখ যে সকল কার্য তুই করেছিলি ত্রেতায়। প্রথমে কৃষ্ণ অঙ্গে বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয়ায় মহান রুদ্র অজনি সম্ভব, তৃতীয়ায় শ্রী হনুমান রামরূপ অঙ্গে, চতুর্থে মুরারি গুপ্ত শচী সুত সঙ্গে, পঞ্চমে তুলসী দাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তে ন, মধ্যে রাম নারায়ণ। ওরে এই চার যুগে তুই আমার লীলার সহচর। দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ তুই আমায় চিনতে পারিস কিনা। আমার দেহের মধ্যে এমন আলোর জ্যোতি প্রবেশ করছে কেন? দুর্বাদল সেন, ছিঁড়ে জটা ব্যাকুলটা সুন্দর সুটম, বাম পাশে কক্ষের মধ্যে ধনুর্বাণ, পটিতে ব্যাকুল, স্কন্দে দুল। জয় রাম, জয় রাম, জয় রাম। হীরামন ঠাকুরের মধ্যে রাম রূপ দর্শন করলো, আর আমি তার ভাবমাত্রা দেখলাম। ও হীরামন, ও জয় রাম, জয় রাম, জয় রাম। ঠাকুর, ঠাকুর, হীরামন যে চৈতন্য বলার ভাইপো, যদি তোমার দ্বারা কিছু অনিষ্ট হয়। ওরে, ও যে এসেছে জগতে হৃষ্ট করতে, তার আবার অনিষ্ট কিসের? এ হীরা যে যেখানে সেখানে মেলে না, এ যে মহামূল্যবান মণি। তবুও তোমাকে ওকে ভালো করে দিতে হবে ঠাকুর, তুমি ওকে ভালো করে দাও। হীরামন, এই হীরামন, দেখ দেখ তোর এই অবস্থা দেখে মৃত্যুঞ্জয় কেমন ভয় পেয়ে গেছে। ওঠ, ওঠ রে হীরামন, ওঠ। কোথায় 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 আর সেই ভুবন ভোলানো প্রাণ কাদানো? আমি কি দেখলাম, আমি কি দেখলাম? হীরামন, ও হীরামন, এই তো আমি। প্রভু, প্রভু তুমি আদেশ দাও, প্রভু তুমি আমার আদেশ দাও। বেশ, যা হীরামন যা, তুই এবার ঘরে ফিরে যা। না ঠাকুর না, আমি ওই ঘরে আর ফিরে যাব না। ওই ভ্রান্তির কারাগারে আমার মন বসে না। তুমি আমায় অন্য আদেশ দাও। ওরে বোকা, তা বললে কি হয় রে? এবার যে এসেছি আমরা গারস্থ ধর্ম শেখাতে, হাতে কাপ, মুখে নাম, ইষ্ট পদে আত্মদান, এই তো কলির ধর্ম রে। যা বাবা যা, ঘরে ফিরে যা। ওগো ঠাকুর, এই সংসার বন্ধন থেকে আমি কবে মুক্তি পাবো ঠাকুর? ওরে হীরামন, তুই যে চিরমুক্ত নিত্য পুরুষ,
জীবের কল্যাণে যে কার্য করা হয় তাতে থাকে না কোনো বন্ধনের ভয়। কলিকালে জীবের অল্প আয়ু, অন্নগত প্রাণ, নিষ্কাম কর্মের অনুষ্ঠান করে দেখাতে হবে রে। যা যা বাবা, ঘরে ফিরে যা। তাহলে আবার কবে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে দয়াল? ওরে হীরামন, আমার মন যে ডুবে রইল তোর মনের ভিতর, তুই যখনই চাইবি তখনই আমাকে দেখতে পাবি তোর ওই মনের ভেতর। বেশ ঠাকুর, আমি চলে যাচ্ছি। আমি তো কোনোদিন তোমার অবাধ্য হইনি, আর আজও আমি হব না। তবে যাবার বেলায় বিদায় লগ্নে তুমি আমাকে একটি বারের জন্য তুমি শেষ দেখাটা আমার দিও দয়া, শেষ দেখাটা দিও। একবারে দেখা দিও ওগো দয়াল হরি। দেখা দিও আমার নিদানে, নিদানে কালে। ওগো বান্ধব, আমি গরম ভরে কেঁদে ফিরি গো। বান্ধব পাখি তুই নয়নের জলে দেখা দিও আমার নিদানে, সেই নিদানে কালে। দেখা দিও দয়াল হরি। দেখা দিও অবাধ্য তৃষিত চাতকের মতো কাঁদিয়া আমি মেয়ের নাম চাঁদনী, তোমার মা গিরিডোমে এসে দাঁড়িয়ে আছে। তুমি যেখানে থাকো অতি শীঘ্র গিরিডোমে চলে আসো, গিরিডোমে চলে আসো। তোমার মা গিরিডোমে দাঁড়িয়ে আছে। MB 79 গ্রাম, মেয়ের নাম চাঁদনী। তুমি যেখানে থাকো অতি শীঘ্র আমাদের গিরিডোমে চলে আসো। বান্ধব রে, আমি তৃষিত চাতকের মতো দয়া কাঁদি আমি তোমা বিহনে। ও দয়া, যদি না দেয় না পাই দেখা, ওগো ওগো প্রাণ শাখা
দেখা দিও আমার আমার সেই নিদানে নিদানের কালে দেখা দিও দয়াল হরি দেখা দিও আমার নিদানের কালে। ও বান্ধব, তুমি দিয়েছ দুঃখ আমায়, আমায়। তোমার মনের মতো দয়াল রে। ও বান্ধব, আর কাঁদাবে কত আমি আমি পাতো কি বলে। ও দয়াল, তুমি আমায় যতই কাঁদাও তাতে আমি এক বিন্দু দুঃখ পাবো না বান্ধব। কিন্তু তোমার কাছে, তোমার চরণে আমার একটা মিনতি দয়াময়, আমাকে কাঁদিয়ে তুমি যেন চির সুখী থাকো দয়াল। ও দয়াল রে, তুমি দিয়েছ দুঃখ আমায় তোমার মনের মতো। আর আমায় কাঁদাবে কত আমি পাতো কি বলে। ও দয়াল, আমার এই দুঃখের পরে আরো দুঃখ দিয়ে দয়াল আমায় ভাষায় না আকুলে। দেখা দিও সেদিন, সেদিন আমার সেই নিদানে নিদানের কালে দেখা দিও ওগো দয়াল হরি। দেখা দিও ও দয়াল, শুধু তুমি আমাকে কাঁদিয়েছ তা নয় বান্ধব রে, অগণিত ভক্ত ভক্তা এই জগৎ মাঝে তোমার আছে। ও বান্ধব, তোমাকে যে মন প্রাণ জীবন যৌবন সকল কিছু সমর্পণ করে যে প্রাণাধীন ভালোবাসে তোমায়, তাকেই তুমি কাঁদাও দয়াল কেন? অবাধ এই জগতে কত মায়েরা বাবারা আছে,
যারা প্রাণ দিয়ে তোমায় ভালোবাসে তাদেরকে তুমি কেন এত কাঁদাও বাবা? তুমি বুঝি তোমার ভক্ত ভক্তাকে কাঁদিয়ে বড় আনন্দ পাও, তাই না? হ্যাঁ, তাই তো কথায় আছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি সে না ছাড়ে আমার পাশ, তবেই হই আমি তার দশা। ও দয়াল, তুমি ভক্ত ভক্তার মন পরীক্ষা করবার জন্য অঘোরে কাঁদাও। তাই বলি এইভাবে এইভাবে যে হয় তোমার অনুগত, তোমার অনুগত ও বান্ধব তারে কাঁদা ও বিরত ভাষাও দুঃখ সলিলে। ও দয়াল, তুমি দুঃখ নিবার মধুসূদন তবে আমার কেন হৃদয় হলে দেখা দিও আমায়, সেই নিদানের কালে। হরিবল হরিবল। ও ঠাকুর, তোমার ভক্তের কাছে মানত করেছিল এক মা, তার নিজের সন্তান কন্যা সন্তানের সন্তান হয় না বলে গত বৎসর মানত করেছিল। এবার তোমার নামে তার কন্যা সন্তানের সন্তান হয়েছে, তাই সে সাধ্য অনুসারে আজ তোমার ভক্ত হীরা মনের হাতে কিছু অর্থ দিয়ে তার মনের বাসনা কামনা পূর্ণ করতে চায়। এসো মা, তুমি চলে এসো। ও বান্ধব, এই তো তোমার লীলা খেলা দয়াল। এইভাবে আবার দয়াময় যে কাকে দিয়ে কখন কি লীলা খেলাবে এই মানুষের সাধ্য নয়। মা তুমি এসো। ও দয়া, দিনের বন্ধ এই সেই মা, যে মায়ের সন্তানের সন্তান হয়েছে ঠাকুরের নাম স্মরণ করে, তাই মানত পূরণ করে যাচ্ছেন। আপনারা সবাই ভক্তরা আশীর্বাদ করবেন। আমার দয়াময় হরিচাঁদ বলেছেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে এই ভক্তের চরণ ধুলি সর্বতীর্থের সম্বল। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন এই মাকে, যেন তার সন্তান সন্ততি নিয়ে সুখে স্বচ্ছন্দে চিরকাল ঠাকুরের নাম করে বেঁচে যেতে পারে। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে। একেবারে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। সবাইকে মিলিয়ে দাও, যেটুকু হয়, যেটুকু পারো, যতদূর পারো ভক্তদের মিলিয়ে দাও।